পিরার গোলাম। এইবার তুই আর গোলাম গেলি। আমার দে সময় পায় না খেলার সময় যত ঝামেলা। আরে তোর কোনো পাত্তা নেই। আরে বাবা আমার সর্বনাশ করেছেন। কি করেছে? সম্পত্তি দিকা বঞ্চিত করছে। আরে তুইলা কনা কি হয়েছে? বাবা বাবা আমার বিয়ে ঠিক করে বিয়ে ঠিক করেছে। কবে? কার লাগে? কোথাকার মেয়ে? মেয়েটাকে দেখেছি পাটনা। আরে তুই কি ওই লাল্লুর দেশের মেয়ে বিয়ে করবি নাকি? আমাদের একবার জ্বালানি না পড়ছে। আরে আমি নিজেই জানতাম না কি যে মেয়ে দেখতে যাচ্ছি। গুণ মারিস না। আরে সত্যি বিশ্বাস কর আমি নিজেই জানতাম না। একটা ভালো খাওয়া মিস হয়ে গেল ভাই। সেটাই। কি নাম মেয়েটা? নাম কি মেয়েটা? বল। হাসি। বিয়েটা কর, দেখবি নিজের হাসি বন্ধ হয়ে যাবে। দুদিনের মধ্যে গলায় ফাঁসি দিয়ে বসে থাকবি। আরে শোন অবশ্য আজকাল তাই দেখা যায় হাসতে হাসতে বিয়া কইরা বাকি জীবনটা কাঁদতে কাটাইতেছে। যেমন তোর আমার পাশে কথা তোমার জায়গা পাও না তুমি। মায়েরা দেখতে কেমন পছন্দ হয়েছে? বল। দেখতে খারাপ নয়, তবে বাইরের থেকে একটা মেয়েকে দেখে কতটুকু বোঝা যায়? পাটনার মেয়ে বেনারসি শাড়ি পরে ঘুমটার আড়ালে বসে থাকে, বুঝলি? তারপর কদিন পরে দেখবি ওই বেনারসির আড়াল থেকে বেরিয়ে আসবে একটা আত্মবড় পাখি। তখন বুঝবি। এইসব কেন করে? পাখিরি কেন করতে? আরে শোন ফালতু কথা শোন। আরে শোন, বিয়াটা হইল জীবনটারে সুন্দর কইরা কাটাইবার একটা পথ। আরে হেয়ার লইগাই বউরে ইংরেজিতে কয় ওয়াইফ। আরে ওয়াইফ হইলো একটা শর্ট ফর্ম। পুরা হইলো WIFE, ওয়ান্ডারফুল ইনস্ট্রুমেন্ট ফর এনরিচমেন্ট। ওয়ান্ডারফুল বাবা, বিয়েটা করো, কদিন পরে দেখবে পালাবার আর পথ হবে না, তখন বুঝবে। এই সত্য যত্তরদের পাগল আছে এখানে। এই বলু তুই এক কাম কর, এই পাগল ছাগলের কথা বাদ দিয়া এই বিয়াটা কইলাই ভাই। এই থামো তো এখানে। এই গনু, আমার মনে হয় তোকে ভালো অ্যাডভাইস দিচ্ছি, দেখ তুই বিয়ে করিস না। হ্যাঁ, এই পুরো জীবন কষ্ট করে থাকার চেয়ে ওই ব্যাচেলর থেকে যা, সেটা অনেক বেশি ভালো। কি এত ভাবছিস? বিয়েটা বন্ধ করে দে। এটা সিগারেট খাওয়া একটু কমাতো। জানিস না সিগারেট খাওয়া ইজ ইনজুরিয়াস টু হেলথ। তবুও বাবা এইসব ছাড়ো, এসব বড় বুড়ি করছে, কেউ কি সিগারেট খাওয়া বন্ধ করতে পেরেছে? কারেক্ট। দেখো, ম্যারেজ ইজ ইনজুরিয়াস টু লাইফ। 100%। এই স্লোগানটা যদি প্রচার করা যায়, তাতে কি সব বিয়েগুলো বন্ধ হয়ে যাবে? কখনো না। অথচ কথাটা কিন্তু একদম সত্যি। তোরা যে কি কস না কোনো, তোরা আমি বারবার কইতাছি এইসব পাগল ছাগলের কথা তুই বাদ দে, দিয়া বিয়াটা কইরা ফেল। তোরা ঝগড়া থামা। এসেছিলাম তোদের কাছে সাজেশন চাইতে, ঝগড়া শুরু করে দিলি। আমি চললাম। তুই পাগল ছাগলের কথা বাদ দে, কবে বিয়া করবি ক, ঠিক করে বিয়া। না, এই যে এই তো হলো বন্ধু।
নিজের কষ্ট করে সারা জীবন থাকতে 10 বার ডাকলে একবার আড্ডা মারতে আসে। দেখ আর আমি কষ্ট করে আছি ওর মধ্যে টানতে চাইছো? প্লিজ 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 ভাই তোরা ঝগড়া থামা। বিয়ে আমি করব না, ডিসাইডেড। ওকে ডিসাইডেড। আরে আরে শোন শোন, ওর বাবা নিশ্চয় মাইয়াটার বাবারে কথা দিয়ে দিছে, আর অহনে বিয়াটা বন্ধ করাটা কি ঠিক হইব? দেখ বাবা, এসব ঠিক বেঠিক জানি না, ঠিক বেঠিক জানি না। গণপতি যখন চায় না এ বিয়ে হবে না, হবে না, হবে না। আরে তার মানে তোরা কি বিয়াটারে বন্ধ করে দিবি? কেমনে? গণপতির বাবার নামে বুঝলি পাত্রীপক্ষের কাছে একটা টেলিগ্রাম পাঠিয়ে দেবো। টেলিগ্রাম পাঠাবি? কি টেলিগ্রাম পাঠাবি? বলছি 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 বলছি। মাই সন, মাই সন, গণপতি child yesterday his marriage is cancelled. আমি মেরে ফেলবি তোরা? আরে ভাই, বিয়ে করা মানেই তো মরা। আরে আজকে মরলে কালকে বেঁচে থাকবি। আচ্ছা আচ্ছা শোন, ঠিকানাটা দে, 500 টাকা বের কর। 500 টাকা? আবার ঠিকানাও? হ্যাঁ নিশ্চয়ই। আরে সেলিব্রেট করবো। আরে তোর জীবনের এত লক্ষ লক্ষ টাকা বাঁচিয়ে দিচ্ছি, 500 টাকা দিতে পারছিস না? ঠিকানাটা দে, 500 টাকা বের কর। গণপতি is dead। আচ্ছা ঠিকানা ঠিক মনে নেই, বাড়ি চল দিচ্ছি। এই চলে চলে নবদ্বীপ নন্দন ওই ক্লাবে বেশ চিকেন পাওয়া যাচ্ছে, চলে যাবি। কাপুন কথা করে একটা মাত্র বিয়া করতেই ভয় পায়। না তা ঠিক নয়। যা 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 যা, আর বাজে বোঝাই কইব না। আরে বুঝলে, এই বাঙালি যাত্রা না বউয়ের ভয় মরল। আইতাছি। একমাত্র ছেলে বিয়ে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব নিমন্ত্রণ করতে হবে না? দেখো দেখো তার নাম বাদ করলো কিনা। তুমি আমার, তোমাকে আমি বলিনি তেলা মাথায় তেল লাগিও না। ওদের না খাইয়ে তুমি গরিব দুঃখীদের খাও। একমাত্র ছেলে বিয়েতে তুমি কাঙালি ভোজন করাবে? মানে কি? এ বয়সে তোমার বিমুক্তি ধরেছে? হ্যাঁ, কাঙালি ভোজন হয় শ্রাদ্ধতে, বিয়েতে নয়। আমি মরি তারপর প্রাণ ভরে কাঙালি ভোজনটা করিও, বুঝলে? বুঝিনি আর বুঝতে চাইও। ছেলে বিয়েতে আত্মীয় স্বজন না খাইয়ে যদি কাঙালি ভোজন করিয়েছে না, আমি গলা দড়ি দিয়ে যাবো। আমার একমাত্র ছেলে বিয়েতে কাঙালি ভোজন করাবে। কি ভুলে যাচ্ছ? আমার বাবা মারা যাওয়ার সময় বলে গেছে কাঙালি ভোজন করলে ভগবান আশীর্বাদ দেবে। আমি কি না বলেছি? আমি বলছি ছেলে বিয়েতে কেউ কাঙালি ভোজন করায়। হ্যাঁ নিশ্চয়ই তোমার হাজি বাজি বন্ধ করতে হবে। বিদায় যাও যাও, ছেলের বিয়েটা এসেই গেল, তাড়াতাড়ি বিদায় দাও, তাড়াতাড়ি করো। এ ভাই হঠাৎ হঠাৎ চলে এলে না, জুতো নিয়ে আসি না। কি হলো? এখানে বসবো? হ্যাঁ বসবো। হঠাৎ চলে কি হলো? আমার কি দেখছি? এলাম আপনাকে সমবেদনা জানাতে, জানেন? জানি না ঈশ্বরের কি বিচার। খবরটা শুনে একেবারে কান্নাকাটি করে গেছে। কোন খবর? জানি না কোন ভাষায় আপনাকে আমি সমবেদনা জানাবো। যে সমস্ত আইন ঠিক হয়ে গেছে এমন সময় এলো আপনার ওই টেলিগ্রাম। টেলিগ্রাম? আমার টেলিগ্রাম? আপনি কি বলতে বুঝতে পারছি না। এই সময় আপনার মাথাটা খুব খারাপ হয়ে গেছে। ওকে দিকে এরকম ভয় পাওয়া যেত। আমার মাথা ঠিক খারাপ হয়ে গেছে। আপনি কি বলছেন? আমি বুঝতে পারছি না। তবে দিকে আমার মাথাটা খারাপ হয়ে গেছিল, জানেন? কিন্তু আপনি দেখুন কিছুদিন আগে যদি
আমি জামাই মৃত্যুদান বানাচ্ছি। তার মাথা ঠিক থেকে এখন অবশ্য আমি নিজেকে অনেকটা সামনে যাবে, অনেক জিনিসপত্র নষ্ট হয়ে যাবে, তাই এই কলকাতা এলাম নতুন জামাই ভাবলাম আপনাকে একটু সম্বোধনা জানানো আমার কর্তব্য। একটা কথা জিজ্ঞেস করবো, কি হয়েছিল বলুন তো? গণপতি 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 কি হবে? আরে আপনার ছেলে গণপতি সে মারা গেল। কে বলেছে আমার ছেলে গণপতি মারা গেছে? আরে মশাই আপনি বলেছেন, আপনি টেলিগ্রাম পাঠিয়েছে। টেলিগ্রাম? আমি টেলিগ্রাম পাঠিয়েছি? আরে আপনাকে তো মশাই মারলই, আমাকেও অত বসিয়ে চলে গেল। ভদ্রবাবু আমি জানি আপনি আমার দেয় ওটা বলেছেন, কিন্তু কিন্তু একটু মাত্রা আছে। অন্য কেউ হলে আমি আপনি দাঁত তুলবেন, একটু বিরক্ত দেখাচ্ছে না? অনেক দাঁত বেড়েছেন না, দাঁত তুলবেন এ করবেন, কি বলছেন কি আপনি? এত রেগে বেগে যাচ্ছেন কেন? আমি রাখবো না মহাদেব বাবু, আই ওয়ার্ন ইউ। আর একটা বাকি কথা বললে কটা দাঁত আছে না, আমি ওইগুলো বের করবো। আমার দাঁত তুলবেন? হ্যাঁ আমি দাঁত তুলে ইডিয়েট বলে কেন? ইডিয়েট বলে কেন? কথা বললেন কেন? মুখ সামলে কথা বলবেন। আপনি মুখ সামলে কথা বলেন। আপনি মুখ সামলে কথা বলবেন। হ্যাঁ আপনি মানে ইবির করে কি সব বলছেন? কেন বলবো না? আপনাকে আরে মশাই দেখুন তো একটা ট্যাদর লোক বলছেন। ট্যাদর? আমি ট্যাদর? হ্যাঁ ট্যাদর, বিশ্ব ট্যাদর, উৎম ট্যাদর। অন্য কোথাও মেয়ের বিয়ে ঠিক করে নি, আর কি ভাবতে হয়েছেন? হ্যাঁ গেরাও আইসে গেরাও। তাই মশাই আপনার এই বাড়িতে আমি থাকতে এসেছি। ভগবান আপনি আমাদের বাঁচান। ভগবান তুমি আমাকে দেখিয়ে দিচ্ছ, অনেক পথ দেখিয়েছো ভগবান। এইরকম ছোট লোকের বাড়িতে যদি আমার মেয়ের বিয়ে হতো তাহলে হাসির কি অবস্থা হতো বলুন তো? আরে আমার ছোট লোক কি বলবো? আরে জান মশাই যান, সামনে কথা বল। আরে জান জান, আরে 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 আমাকে আপনি তো ভূত ভূত। হ্যাঁ আপনি ভূত, আপনি হারামি, আপনি জান জান গেরাও আপনি হারামজাদা, আপনি হারামজাদা, আমি হারামজাদা, আপনি হারামজাদা। বুঝাও তো টাকা আমি উল্লু, আমি বললু। হ্যাঁ শুনলে শুনলে ওটা কি বলে গেল জানো? আমি ভোদর, আমি উল্লু। ঠিক আছে বসো বসো। কথা বলে সত্যি করতে পারলে? প্রথম আমার বুকটাও ছ্যাক করে উঠেছিল, কিন্তু তোমার মতন আর পাগল তো নয় যে খেপে উঠবো। ছেলে বহাল তবিয়তে আছে তাই পারলাম, বুঝছো না কেন? কেউ হয়তো ওই মিথ্যে টেলিগ্রামটা পাঠিয়ে ওই অলক্ষণী কথাগুলো জানিয়েছে। ভগবান বোধনটা বলছিল নাকি ওটা আমি পাঠিয়েছি। তোমার তো বুদ্ধি শুদ্ধি লোক পেয়েছে গো। ওই মেয়েটার ভালো বিয়ে হয়ে শুনে কেউ হয়তো ভাঙচি দিতে ওটা পাঠিয়েছে। আর খেয়ে দেওয়ার কাজ নেই। অন্যের ভালো দেখলে অনেকেরই গা জ্বালা হয়। তোমার সঙ্গে বিয়ে করবার আগে আমার বাবাও ওরকম চিঠি পেয়েছিল। হ্যাঁ কি চিঠি? একজন লিখেছিল তুমি নাকি পার মাতাল। নিশ্চয় তোমার সে বাবার সঙ্গে বিশ্বাস করেছিলেন। বিশ্বাস করলে তোমার সাথে আমার বিয়ে দিতেন। ও তাই তো হবে। হ্যাঁ এতদিন বলনি কেন? আমি ওটার মুন্ডুটা ছিঁড়ে না। যেভাবে খেপে উঠেছিলে, সামনে যদি হতাম আমার বোধহয় মুন্ডুটাই ছিঁড়ে নিতে। ওই ভবতোষ বাবুকে চটিয়ে বিয়েটা তো ভেঙে দিলে, এখন করবেটা কি? তুমি দেখে নিও রসময়ী, আমি ওই দিনেই গরুর বিয়ে দেবো অন্য মেয়ের সাথে। না, ওটা মেয়েদের মনে খুব দুঃখ হয়। কেন? সে তুমি বুঝবে না। তোমাকে মাতাল কল্পনা করে বাবা যখন বিয়েটা ভেঙে দিতে চেয়েছিলে, আমি না আমার জন্য রিয়েলি সো নাইস অফ ইউ। কি বলবো আর ইডিয়েট, একটা ইডিয়েট। ইডিয়েট কি তুমি আমার ইডিয়েট বললে? আরে তোমায় বলিনি, ভবতোষটাকে বলেছি। ভবতোষকে ভবতোষকে বলেছো তুমি? আর তুমি ইডিয়েট করে তো আমাকে বললে। না 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 তোমায় বলিনি রস, রোড ঠিক ঠিক আছে। হ্যাঁ এবার ওর কাছে গিয়ে ক্ষমাটা চেয়ে নাও। আবার বলো, আবার বলো। গিয়ে ক্ষমাটা চেয়ে নাও। আমি ছেলের বাপ, ছেলের বাপ হয়ে মেয়ের বাপের কাছে ক্ষমা চাইব, তাহলে কি হয়েছে? সেরকম হয় না। আর কেন হয় না?
যেখানে চোখ যায় সেই দিকেই চলে যাব। আরে যাবে বুঝতে পারছি, সেখানে না গিয়ে ওই মমতা শেখায় যাও, মনোবাসের পূর্ণ হবে। তাই যাব, ওই ওর মেয়ে ছেলের বিয়ে ওখানেই দেব, বুঝলে? ওই ভবতোষ বাবুকে চটিয়ে তো দিয়েছিলে, এবার ওর বাড়িতেই যাব, আমার মনোবাসনা পূর্ণ হবে। আর গণপতিও সঙ্গে যাবে। কেন যাবে? সে যে বেঁচে আছে, ওদের জানাবার দরকার নেই। আরে বয়স অপমান করে, আর তার বেলা কিছু নেই। যেমনি ছেলের বিয়ে কেন হবে না, অমনি দর তোমার উঠলো উঠলো। হ্যাঁ দাও। কি বাবা টাকা? কিসের টাকা? কেন টাকা? পাটনা যাবো আমার বোন লতিকার বাড়িতে। দাও, পয়সা দাও। দাও দাও। এই নাও, চল। ঠিক আছে। এই শুনছো, যাতায়াতের টাকাটা দেবে তাকে। আমি চললো পাটনা আমার বোন লতিকার বাড়ি। গণপতি আর আমি একাই এসেছি। আসছে আসছে। মাসি মাসি কেমন আছো? তুই একটু বস, আমি শরবত নিয়ে আসছি। চাটা খাওয়ার এখন দরকার নাই, তোর সাথে খুব জরুরি কথা আছে। বলছি বলছি সব বলছি। এই শোন না, মার সাথে কিছু কথা আছে, মা কি বলবে, তুই একটু ভেতরে যা। শরবত আমি আসছি, এসে তোকে শরবত দিচ্ছি, তুই যা ভেতরে যা। মার আবার কি হবে? বিপদ যত আমার, কথা নেই বার্তা নেই, হঠাৎ বললো এক্ষুনি পাটনায় যেতে হবে। জিজ্ঞেস করছি কি হলো, কোনো জবাব নেই। ঠিক আছে ঠিক আছে, তুই একটু যা ভেতরে যা, আমি দেখি তোর মার কি হলো। তুই যা ভেতরে যা। যাচ্ছি যাচ্ছি, হ্যাঁ যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। একদম গরম, তার মধ্যে আবার যা যা, তুই ভেতরে যা। বলো দিদি কি হয়েছে? আরে ওই ভবতোষ বাবুর বাড়িটা কই, মানে ওই মেয়ের বাবা। আরে এই তো সামনে জানলা দিয়ে দেখা যায়, কেন কি হয়েছে? আরে কাল সকালে তুই ভবতোষ বাবু আর তোর জামাইবাবু একেবারে হাতাহাতি। হ্যাঁ ওমা কি কাণ্ড! বলছি বলছি সব বলছি। হ্যাঁ হাই কপাল, আমরা সামনে থাকতে ভবতোষ বাবু গণপতিকে একবারে মৃত বলে ধরে নিলেন, একবার আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলেন না। যা হওয়ার তাই হয়ে গেছে। চল আমি পাত্রীর মার সাথে এক্ষুনি দেখা করব। এক্ষুনি? তুমি নিজে যাবে? হ্যাঁ, দেরি না করাই ভালো। হট করে যদি কোথায় বিয়েটা ঠিক করে ফেলে। না না, অন্য কোথাও বিয়ে। তুমি পাত্রীর মা, তুমি কেন যাবে? আমি খবর দিচ্ছি, শুনলে এক্ষুনি চলে আসবে। তাহলে তাড়াতাড়ি চল, দেরি না করাই ভালো। এমনিতেই রাজি হচ্ছিলেন না, আর গণপতি একবার বিয়ে ভেঙে গেলে আরও বিয়ে করতে চাইবে না। আরে বাবা ঠিক করবে ঠিক করবে, ওখানেই বিয়ে করবে। তুমি বসো, চলো ভেতরে চলো, আমি ওদের খবর দিয়ে আসছি। চলো চলো তুমি ভেতরে চলো। বড় মুখ করে বলে এসেছিলাম ওই বাড়িতেই আমার ছেলের বিয়ে দেবো। আরে হবে বাবা, ওই বাড়িতেই তোমার ছেলের বিয়ে হবে। হ্যাঁ হ্যাঁ হবে, চলো এখন ভেতরে চলো, ভেতরে চলো। এই জানলা দিয়েই দেখা যায় আমার প্রাণের প্রেয়সীকে। একটু দেখা দাও, একটু দেখা দাও। তুমি যে আমার, ওগো তুমি যে আমার। কি রে? হ্যাঁ কি রে? ওই জানলা দিয়ে কি দেখছিস? বলছো না মাসি, কারা যেন থাকে। কারা? না না না, দেখছিলাম আমি জানলাতে রাস্তায় কত ভিড়। রাস্তা? আচ্ছা আচ্ছা বুঝেছি। তুই রাস্তা দেখতে দেখতে আয়, গরম গরম পেঁয়াজি গুলো খা। আর আমি তোর জন্য চা নিয়ে আসছি। বস বস বস। আর জানলা দিয়ে ভালো করে উকি ঝুঁকি মার। খা খা চা খা। আমি আসছি আসছি। বস।
মানে আমি ওনাকে জড়িয়ে ধরতে। তোর হবু শাশুড়িকে হঠাৎ জড়িয়ে ধরতে গেলি কেন? শোনো শোনো শোনো, মানে উনি আমাকে দেখে কেমন করে পড়ে যাচ্ছিলেন, আর আমি ওনাকে জড়িয়ে ধরতে ভূত ভূত মানে অজ্ঞান হয়ে গেলেন। ভূত? ঠিক আছে দিদি, তুমি ওনাকে একটু দেখো, আমি ওর মেয়েদের খবর দিয়ে আসছি। দেখো দিদি, দেখো। তুই শিগগিরই গিয়ে এক গ্লাস জল নিয়ে আয়। হ্যাঁ তোকে জল বলছি তো, শিগগিরই নিয়ে আয়। হ্যাঁ জল আনতে হবে। জল আনতে হবে। কথাটা শুনে না দাদা ভাই, জল। হ্যাঁ জল জল নিয়ে আয়। আমি বলছি তোকে জল জল দাদা, আনছি 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 আনছি। আরে বাবা আন না। আরে মা, আমার মনে হয় না এই জলে টলে না কিচ্ছু হবে না। কেন? নিশ্চয় ওনার ফিটের ব্যারাম আছে, এই চামড়ার জুতোটা শোকানো না এক্ষুনি ঠিক হয়ে যাবে। তুই তোর হবু শাশুড়িকে তোর নোংরা পায়ের জুতো শোনাবি? দেখো না দেখো না দেখো না কি করছিস? হ্যাঁ তোকে বললাম না একবার, তোকে যা বললাম তাই কর। যদি ওই মেয়েরা এসে গেল দেখলো ওর মাকে তুই তোর জুতোটা শুনেছিস, তোর আর বিয়ে হবে না। কি বলছো মা? আমি তোকে বলছি, বারবার বলছি, তুই যা শিগগিরই। ওই দেখ ওরা এসেই গেল। বাড়িতে ঠিক ছিলেন তো? আমি তো জানি না কিছু। বল তোমাদের বাবা কোথায়? ওনাকে খবর দাও। আরে কি করে ডাকবো? 3 দিন হলো কোথাও তো গেছেন, কি যে করছেন কোনো খবর পর্যন্ত দেয়নি। নিশ্চয়ই চিন্তায় ছিলেন, সেই চিন্তা করতে করতেই প্রেশারটা বেড়ে গেছে, যার জন্য উনি অজ্ঞান হয়ে গেছে। এই যা যা শিগগিরই ডাক্তারকে খবর দে। যা 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 যা। মা মা কথা বলছো না কেন? মা ডাকো, মা কথা বলো। যা যা তুই যা। এই খুশি খুশি মা 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 রে মা কি হয়েছিল? কি হয়েছিল? মগে হয়েছিল কেন? কি হয়েছিল তোমার? কি হয়েছে মা? কি হয়েছিল? কি হয়েছিল? সে এসেছিল। আমি তাকে সচেতন দেখেছি। ওটা কি? ওটা কি? কি নাকি? উনিও অনেক সময় নিজে প্রিয়জনকে দেখতে আসে। নিশ্চয়ই তোকে খুব পছন্দ করে ফেলেছিল। না, বলে গিয়ে তোকে বলতে পারিনি। খুব তোকে দেখতে এসেছিল। আর কথা বলছো? জল জল আমি বুঝেছি, কেউ যেন বদমাশি করে ওই মিথ্যে টেলিগ্রামটা পাঠিয়েছে। গণপতি মারা গেছে, বিয়েটা বন্ধ। ইনি ওদের ব্যাপারটা সত্যি ভেবেছেন, তাই অজ্ঞান হয়ে গেছে। বিনাদি, বুঝেছ? বিনাদি, 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 দেখুন। মা, একটু চোখ খুলে দেখো মা। চোখ খুলো। শুধু শুধু ভয় পাচ্ছ ও না। দিদি একটু চোখ খুলো। বিনাদি, এই দেখুন, বিনাদি। দিদি, আমি গণপতির মা, আমি বলছি ওর কিচ্ছু হয়নি। এ দেখো, আমি ছুঁয়ে দেখছি। দিদি, এই দেখুন বিনাদি, আমি গণপতিকে ছুঁয়ে আছি, এই দেখুন, কিছু হয়নি বিনাদি। কি যে হচ্ছে তো কিছুই বুঝতে পারছি না। না দিদি, আপনাকে কেউ ভুল করে মিথ্যা জেনে জানিয়েছে যে গণপতি মরে গেছে। হ্যাঁ, আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হোক, এটাই আমি চাইছিলাম ভাই। আমি তো তাই চেয়েছিলাম। আর দিদিও তো। এই শোন না দিদি, কোথায় যাচ্ছিস? এই যে মশাই, আমার মা দিদি তো আর ভয় দেখাবে না কিন্তু, হ্যাঁ? আমি ভালো লাগছে তো? এই, ওগো বল থেকে দা হা করে কি দেখছিস? লজ্জা করে না? যা ভেতরে যা। আমি ভূত, তুই সত্যি আমায় ভূত বললে? কি মজা, কি মজা, কি মজা। জলটা দাও। এই যে এই জলটা খেয়ে নাও, এই জলটুকু খেয়ে নাও এবার। কি জানি ভাই, টেলিগ্রাম পাওয়ার পরের দিনই বললেন যেই করে হোক ওই দিনই মেয়ের বিয়ে দেবো বলে যে ঘর থেকে বেরিয়ে গেলেন, আর অবধি কোনো খবর নেই। তার ইচ্ছে পূর্ণ হবে ভাই, ওই দিনই বিয়ে হবে। এখন ভেতরে চলুন, গিয়ে একটু মিষ্টি মুখ করে নেবে। আচ্ছা ভাই, পরে হবে। তাহলে বরং আপনার হবু জামাইকে ঘর থেকে ডাকি, সে এসে আপনার মিষ্টি করিয়ে দিই। আমি নিজেই যাচ্ছি। ছি 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 ছি,
কি লজ্জা! চলুন চলুন মাগো দুর্গা, দিদি তুমি চলো ভেতরে, চলো ভেতরে দিয়ে দাও মা। দিদি মাগো চলো দুর্গা, ভেতরে, চলো। দুর্গা। কই গো গিন্নি, কোথায় গেলে গো? শাক বাজাও, উলুধ্বনি দাও। কি হলো? শাশুড়ি এত হাঁটতে কিসে? আরে গিন্নি, শাক বাজাও, উলুধ্বনি দাও। এতদিন বাইরে ছিলে, কোনো খোঁজ খবর নেই, এখন বলছে সাগর। কি দুপুর হতে তুমি কি আরেকটা বিয়ে ঠিক করে এসেছো? আরে আমার নাম ভবতের বড়া। বিয়ে হবে হবে হবে, যেদিনে বিয়ে ঠিক হয়েছে না সেই দিনেতেই বিয়ে হবে, তুমি দেখে নি। তোর বিয়ে হবে? আরে তোমার সাথে আমার গিন্নি। কার বিয়ে ঠিক করে এসেছো? আরে আমার বড় মেয়ের বিয়ে, হাসি হাসি হাসির বিয়ে। সে তুমি কি ঠিক করবে? ছেলের মা নিজে এসেছিল, তার সঙ্গে আমি তো সব কথাবার্তা ঠিক করলাম। বিয়ের কার্ডে ঠিকানা লিখে পোস্ট করে দিয়েছি। তুমি কার সাথে বিয়ের কথা বলছো বলো তো? কেন? গণপতি, মহাদেব বাবুর ছেলে গণপতি। ব্যস্ত হচ্ছে কেন? বসো বসো বসো, কথাটা বলতে দাও না, কি ব্যাপার হয়েছে? কার সাথে বললে? গণপতির সাথে? আরে সে তো কবে মরে ভূত হয়ে গেছে গো। ভুল খবর। ভুল খবর? হ্যাঁ, কেউ শত্রুতা করে ওই টেলিগ্রামটা পাঠিয়েছিল। কে বললো কি? আমি বলছি, তার মার সঙ্গে সে নিজেও এসেছিল। তার মার সাথে সে নিজে এসেছিল? হ্যাঁ। তুমি তাকে দেখেছো? হ্যাঁ, একেবারে খারাপ হয়ে গেছে, আর না হলে তুমি ভূত দেখেছো, ভূত। শোনো, শুধু আমি নয়, হাসি খুশিও তাকে দেখেছে এবং তার সঙ্গে কথা পর্যন্ত বলেছে। কি বলছো কি? হাসি খুশি তাকে দেখেছে, তার সাথে কথা পর্যন্ত বলেছে? হ্যাঁ। তাহলে কি তাহলে? আরে আমি যে বিয়ের সব ঠিক করে এলাম গো, আমার হাসির জন্য বিয়ের সব একবার বন্দোবস্ত পাকা করে চলে এলাম। কোথায়? আরে ওই যে জাগরণ শিকদার, তার ছেলে শিহরণ শিকদার, ওই যে বাড়িপুরে গো। শিহরণে বেশ সুন্দর সুন্দর দেখতে, বেশ কবি কবি ভাব, আমাদের বাড়িতে একবার এসেছিল, হাসিকে দেখতে এসেছিল। হাসিকে দেখে খুব পছন্দ হয়েছিল কিন্তু। হ্যাঁ, নগদের টাকাটা বাড়িয়ে দিলাম, 50,000 টাকা অ্যাডভান্স দিয়ে দিয়েছে জানো তো। হ্যাঁ, একেবারে বিয়ে ঠিক। আমার নাম হচ্ছে ভবতোষ মরালা। ওই দিনেই বিয়ে হবে 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 হবে, নিশ্চয়ই করে হবে। সর্বনাশ! তুমি কি মেয়েকে দ্রৌপদী বানিয়ে ছাড়বে? মানে? আরো 3টে বর নিয়ে এসো, নতুন করে আর একটা মামার সৃষ্টি করো। তুই সত্যি বলছো গণপতি মরেনি? না, গণপতি মরেনি। ওরে বাবা, তা তো কেলেঙ্কারি ব্যাপার। দুটো বর আবার এই হাসিকে বিয়ে করতে আসবে একই দিনে। সর্বনাশ! কি করবে তাহলে? তাই তো ভাবছি। কান্নাকাটি ভালো লাগে না, ভালো লাগে না। ভাবতে দাও। কি বলবো এখানে? বাবা কান্নাকাটি করো না, দাঁড়া, চিন্তা তো করতে দাও না। চিন্তা, টেলিগ্রাম। আরে যে টেলিগ্রাম করে আমাকে ঠকিয়েছিল, আরে ওই যে মহাদেব বাবু। আমি চললাম। কোথায় যাচ্ছ? আরে পোস্ট অফিসে যাচ্ছি, পোস্ট অফিসে টেলিগ্রাম করতে। কি টেলিগ্রাম করবে? আরে টেলিগ্রাম করবো, আমার বড় মেয়ে হাসি কিছুদিন আগে হার্ট অ্যাটাক করে মারা গেছে। আমার আমিও ফেলে গেছি। হাসি কোথায় গেলি রে? কত স্বাধীন বাবা, পারি না।
এটা আমার উপরে ভালো যাবে, এটা আমিই নেব। এটা ভালো লাগছে না, এটা আমি নেব। আর কোথায় ওগো শুনছো? একটু এসে দেখো কে রাতে বেল বাজাচ্ছে। কি হলো? আরে কি হলো না করে একটু এসে দেখো কে রাতে বেল বাজাচ্ছে। কে কি করছো তুমি? তাড়াতাড়ি যাও না, বেল মারবে, বেল দরজাতে বেল দিচ্ছে, দাঁড়িয়ে আছে এখানে। দরজা খুলুন! ছেলের বিয়ে, সোনা দানা আছে বাড়িতে, লুকতে এসেছে। বেল বাজিয়ে চোর আসবে কি গো? আরে ডাকাতটা তাই করে, তুমি জানো না? তোমার নামটা জেনে এসে গেল গো। তোমায় কি বললাম? ও ডাকাতটা এরকম করে, নামটা আস্তে পট করে দরজাটা খুলবি না। তুমি ওকে ধরো। পোস্ট অফিস থেকে আসছি। পিয়ন, টেলিগ্রাম আছে। আমার কে টেলিগ্রাম এলো গো? কি খবর এসছে? কিছু ভয় আসছে না? ওর শরীরটা ভালো যাচ্ছিল না, ওরটা কিছু হয়নি। আমি বুঝতে পারছি না অশোক। ও আসছে না কেন? আচ্ছা আচ্ছা করো। আমার না কিছু ভয় লাগছে না। টেলিগ্রাম কার টেলিগ্রাম বলো না? ভবত সেন আজ সকালবেলা ওই বড় মেয়ে হাসি হাসপাতালে মারা গেছে, বিয়ে বন্ধ। সুন্দর মেয়েকে কয়েকদিন আগেই তো দেখে আসলাম। মুখ করে চলে গেল, ভেতরে চলে গেল, তুমি দেখলে না? আমার না কিন্তু সন্দেহ হচ্ছে। কি সন্দেহ হচ্ছে তোমার? এই চিঠিটা না ভবতোষ বাবুর নয়। কার? নিশ্চয় তোমার কোনো আত্মীয় স্বজন। আত্মীয়দের ব্যাপারে কি আমি বলছি, আমি দেখে নেবো। দেখে নাও, আমিও দেখে নেব। দেখে নাও, দেখলো না? ও চলে গেল। তোমার আত্মীয় স্বজন তুমি বলছো আমার ভেঙচি দিচ্ছে? না, ওরকম করতেই পারে না আমার আত্মীয় স্বজন। আমার আত্মীয় স্বজন। এখন তাহলে কি করবেটা কি? ছেলেকে বর্ষা দিয়ে নিয়ে যাবে? তুমি দেখবে আমি ওই একই দিনে গনুর বিয়ে দেবো, তুমি দেখে নেবে। আমি একটা কাজ করছি। কি? আমি না লতিকার কাছে যাচ্ছি, আমার বোনের কাছে। খুব ভালো বলেছো, খুব সিক্রেটলি জেনে নাও হাসি বেঁচে আছে কি। এইবার তুমি ঠিক কথা বলেছো গো। চল এখন আমি যাচ্ছি। বিয়ে হবে না করে না আমার ছেলে গণপতি কেঁদে বেঁধে বসাচ্ছে। চলো দেখি একটু গণপতিকে। প্রত্যেকটা কামরায় এত ভিড়, এই ট্রেনটা সব সময় ভিড়। হ্যাঁ, সরে বসো। ছাদায় কি মাল খেয়ে লোক বসে আছে ট্রেনে সব। সরে বসবেন? আরে কোথায় আর সরবো? দেখতে পাচ্ছেন সব তো ভর্তি। সরে বসেন, যে জায়গা নেই। এতেই আমার আশ্চর্য লোক সব। এতেই হবে। আজ রোববার, প্ল্যাটফর্মে এত ভিড়, আরে কিছু হয়ে যাচ্ছে না, জানা তুমি।
আরে মশাই এই বছরই আজই বিয়ের শেষ দিন কিনা। আচ্ছা, তাই দেখছেন আর প্রার্থনা শুধু বর আর বরযাত্রীদের ভিড়। আপনি কি বরযাত্রী নাকি? হ্যাঁ, বরের বাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আপনি? আমিও বরের বাবা। হ্যাঁ, তা ভালো। ছেলে দিয়ে কোথায় দিচ্ছেন? পাটনাতে। আপনি? পাটনাতে। পুত্রটি কোথায়? ওই যে বসে আছে নিচে পেছনে বন্ধুদের সাথে। আর আপনার পুত্র? আমার পুত্রও দাদা একটা সিগারেট খাবেন নাকি? না না না, আমার ওই গাজর বেরতে আশ্চর্য গন্ধ বেরোচ্ছে ভাই, ভাই গন্ধ বেরোচ্ছে। আশ্চর্য, জায়গাটা বড্ড বাজে পড়েছে। মশাইয়ের নাম? জাগরণ শিকদার। জাগরণ শিকদার, বেশ চমৎকার নাম তো। তা আপনার পুত্রের নাম? শিহরণ শিকদার। বাহ বাহ বাহ, জাগরণের পুত্র শিহরণ, নামটা খুব ভুলেতে পারে। মশাই আপনার নাম? মহাদেব, মহাদেব মণ্ডল। আর আপনার পুত্রের নাম? গণপতি। বাহ, মহাদেবের পুত্র গণপতি, মিলেছে ভালো। তা ছেলে কি করে? ব্যাংকে চাকরি করে। চাকরি? আরে একটা পান বিড়ি দোকান দিল তো দ্বিগুণ আয় হতো। তা বাবা শিহরণ কি করে? তামাকের ব্যবসা। ওই সিগারেটটা কি ওর কোম্পানির নাকি? না। কোথায় থাকেন? আমি দমদমে শিবতলা। আর আপনি? বাড়িপুরে বকুলতলা। দেশ কোথায়? নদিয়া কৃষ্ণনগরে। নদিয়া কৃষ্ণনগর মানে মোহনবাগান, বুঝতে পারছেন তো? আর আপনার? আছে মালাইকারি। আপনার? বরিশাল। বুঝতে পেরেছি, যাইতে সাল আইতে সাল, তার নাম হচ্ছে বরিশাল। জাগরণ বাবু, ট্রেনটা হঠাৎ থেমে গেল, বলুন তো। আরে এলো দেরি করে, চলছিল আবার ধীরে ধীরে, এখন একেবারেই থেমে গেল। হ্যাঁ, মনে হচ্ছে একটা আনশিডিউল স্টার্ট, ছোটখাটো স্টেশন হবে। চলুন একটু একটু হাত পাড়া ছড়িয়ে নিন। ভালো পা ছড়িয়ে নিন। তারপরে দেওয়ালেটা বিরক্ত মারছে ছেলেটা টিকিট কি করে পায়? চল চল चाय 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 गरम चाय 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 गरम चाय 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 गरम चाय 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 गरम चाय ব্যাপারটা কি কম দেই? তখন তুই গাড়িতে পয়সা রয়েছে, ফর্মের পর ফর্ম বাজাইতেছে, তারে ভেতরে যেতাম না কেন? বলেন কে? ঘরের বন্ধু, বরযাত্রী। আপনি কে? আরে বরযাত্রী মশাই। দাদা আমিও। আরে আমাদের বর তো অনেকক্ষণ আগে এসে গেছে। বর এসে গেছে? হ্যাঁ, আমাদের বর এসে গেছে। মেয়েরা অনুরোধ করে দিতে ভেতরে নিয়ে গেছে। আপনি না নিশ্চয় কিছু ভুল করতেছেন। আমি ভুল করতেছি, আমি মেয়ের মামা, আমি ভুল করতেছি। আরে বাবা, যার ছেলের সঙ্গে বিয়ে জাগরণ বাবু, তাকে আমি খুব ভালো করে চিনি। এটা কয় কি? আপনারা নিশ্চয়ই কোনো ভুল করেছেন। এই বাইরের আলোটা দেখে আপনারা ভুল করে এই বাড়িতে ঢুকে পড়েছেন। 3টে বাড়ি পরে দেখুন আরেকটা বিয়ে হচ্ছে, ওদের বর এখনো সে পৌঁছায়নি। আপনারা এখানে ভুল করে ঢুকে পড়েছেন। এটা কেমন সম্ভব? আরে পাত্রীর বাবার নাম তো ভবতোষ বাবু, আর ওনারই মায়ার লইকা মহাদেব বাবুর পুত্রের বিবাহ ঠিক হয়েছে, আর আজই তো সেই বিয়া। আরে পাত্রী বাবা ভবতোষ বাবু, কিন্তু ওনার পাত্র তো অন্য, বুঝলেন না? কথা বলতে শুনুন, আমি পাত্রীর মামা, ও হলো ও শালা। আপনার এক পাত্রকে বিয়ে করতে দুটো ছেলে আসতে পারে? এটা সম্ভব? পুরো কনফিউশন, টোটাল কনফিউশন। আপনি এক কাজ করুন, আপনি আমাদের ভবতোষ বাবুকে ডেকে আনুন, আর ওকে বেড়ায় জাগরণ, হ্যাঁ, তাকেও ডাকুন। তুই এক কাজ কর, ওই গণপতি বাবাকে ডেকে আন।
শুনলাম নাকি আপনার ছেলের সঙ্গে নাকি ভদ্রলোক মেয়ে বিয়ে। তো কোন মেয়ের সঙ্গে বিয়ে? আরে ও ভদ্রলোক যে বড় মেয়ে যার নাম হাসি, তার সাথে আমার স্ত্রী এবং ভদ্রলোক স্ত্রী মিলে কানের কথা বলেছে, তার সাথে আমার ছেলে গরুর বিয়ে, মানে গণপতির বিয়ে। এই যে মহাজন বাবু, আপনি এখানে? আপনি এখানে? আরে আমার ছেলের সঙ্গে তো এই বাড়ি মেয়ের বিয়ে। আরে বাবা, বিয়ে তো আমার ছেলের সাথে। কি বল কি বলছেন আপনি? আরে আমার ছেলের সাথে বিয়ে? ইম্পসিবল, ইম্পসিবল। আপনি নিশ্চয় ভুল করে এই বাড়িতে অন্য বাড়ি চলে এসেছেন। আরে বাবা, মেয়ের বাবা মানে ভবতেশ বাবু নিচে এসে 50,000 টাকা আগাম দেখেন, সেটা কি আপনার মুখ দেখে? মুখ সামনে কথা, আপনি মুখ সামনে কথা বলুন। কথা হয়ে গেছে তখন। দাঁড়ান, আসতে দাঁড়ান। পাত্রীর বাবা আসছে, এক্ষুনি বোঝা যাবে পাত্র। একটু দাঁড়ান, একটু দাঁড়ান। বাবাকে কিন্তু কোথাও খুঁজে পাওয়া ও যাচ্ছে না। সর্বনাশ করেছে। তোর মামিকে একবার ডাক, মামিকে ডাক। এখনই মামিকে ডেকে দিচ্ছি। আপনার দুটোকে ভেতরে চলুন। শুনুন, না মন্ত্রী সব এসে গেছেন। এখন যদি আমরা ঝড়াঝাটি করি জিনিসটা ভালো দেখাবে না। প্লিজ ভেতরে চলুন। আমি বলছি আমার ছেলে কি গাড়িতেই মনে থাকবে? ঠিক আছে, ঠিক আছে, আমি দেখছি। আমি মিষ্টি জল সব পাঠিয়ে দিচ্ছি। কোনো দরকার নেই, কোনো দরকার নেই। সরি, থাকে আমি ওদের ওখানে, তোমরা ওখানে আচ্ছা ঠিক আছে, চলুন। আমি কোনো কথা শুনতে চাই না। শোন মা, শোন, রাগ করিস না, কাঁদিস না, কথা শোন। প্লিজ কাঁদিস না রে, চল তো চল। বিয়ে আমি কিছুতেই করব না। আমার সব পেয়েছোটা কি? হ্যাঁ, তোমরা দুটো বর এসেছে আমাকে বিয়ে করতে। দেখ মা, নিশ্চয়ই একটা গন্ডগোল হয়েছে, তুই ভিতরে চল। আরে ও এখানে কেন? দেখো না দাদা, দুটো বর ওকে বিয়ে করতে এসেছে, শুনে কেটে মিশে যাচ্ছে, বলছে বিয়ে করবে না। দাঁড়া, একটা বন্দোবস্ত হবে, চিন্তা করিস না, চিন্তা করিস না। দুজনকে বিয়ে করতে হ্যাঁ, দরকারে করতে হবে। আবার কি? শোন না, দ্রৌপদীর তো 5-5টা স্বামী ছিল, তোর নয় দুটো থাকবে। ওরে ওরকম অলক্ষণী কথা মুখে নিয়ে আসিস না। শোনো না মা, আমি বলি কি, ওই যে শিবরণের তো বেশ ওই একটু কবি চেহারা, কেই নয় রাখ, আর ওই গণপতিকে ভাগা। তো শিহরণকে তোর যখন এত পছন্দ, তো তুই তাকে বিয়েটা কর না। ওকে ভাগাবার কি আছে? ও গণপতি তো মনে বুঝি খুব ভরে গেছে। নট এ ব্যাড আইডিয়া। রাজি যদি হয়ে যায়, একসঙ্গে দুটো বিয়ে একসাথে হয়ে যাবে, খরচা বেঁচে যাবে, ভালোই হবে। কি যে একটা বলো না, তা ঠিক নেই। কি হলো, জামাইবাবুকে পেলে? হ্যাঁ, সব শুনে পেটে যন্ত্রণা হচ্ছে বলে সেই যে বাথরুমে গিয়ে ঢুকে বসেছে, আর দোকানের নামই নেই। তোমরা কি করছো? ওকে ভেতরে নিয়ে যাও না। ওকে ভেতরে নিয়ে যাও, ওকে ভেতরে নিয়ে যাও। দুটো বরকে কিন্তু আমি কিছুতেই বিয়ে করব না। তোর বাবা আছে, তোর মামা একটা ভালো ব্যবস্থা করছে, চল তুই ভিতরে চল। কি হলো, রাজি হয়েছে? হ্যাঁ। ও বাচ্চা গেল। এই বরের বাবাগুলো ভীষণ ভোরেল, জানেন তো। যতটা পারবে লেজে খেলাবে, তারপরে রাজি হবে। আর দেরি করো না তো, আর সময় নেই। সব কিছু সাজিয়ে হোক তাড়াতাড়ি, আর বাবাইকে তাড়াতাড়ি পাঠাও, দুটো মালা আর একটা টোপর নিয়ে আসতে। তাড়াতাড়ি যাও তো, বেশি সময় নেই। রাজিটা কিসে হলেন বলবে তো? আরে শিহরণ আগেই রাজি হয়ে গেছিল, আর নগদের মাথাটা বাড়ি দিতে ওর বাবাও না রাজি হয়ে গেছে। কিসে? তোর সঙ্গে শিহরণের বিয়ে দিতে রে। মামি তোমার সব ব্যাপারে তো ঠাট্টা। আরে ঠাট্টা করছি না, ঠিকই বলছি। সময় নেই, চল তো। আরে আমি কিছুতেই বিয়ে করব না। আরে তুই তো কিছুক্ষণ আগেই বললি শিহরণকে তোর খুব পছন্দ। আরে আমি সেই সেন্সেতে বলিনি। আরে তুই ছাড় তো। না চল চল, আমি প্লিজ আগে বিয়ে চালাতে হবে। কি যে হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, আপনি চলুন চলুন। হ্যাঁ, বস বস বস। বস। একটা সিগারেট দি জানা। সিগারেট খাবি? চলো রে। না না, তা ঠিক নয়। মানে
মানে আপনার জন্যই তো এই বিভ্রাটটা। আরে আপনার জন্যে, আমার জন্য নয় মশাই। কোথার বরকে রিসিভ করবেন না নিজের থেকে গাড়িতে বসে রইলেন? আমার কিনা এই বাড়িতেই বিয়ে করবেন বলে উৎপুক নির্লজ্জের মতো সাহায্য। আরে আপনি একটা উৎপুক। আরে মশাই আসল বর তো আমি, আর আপনি কিনা সোজা ওই বর্বরের মতন ভেতরে ঢুকে গেলেন। কি বললেন? বর্বরের মতো? মুখ সামনে কথা বলবেন, নালে কি করবেন? মারবেন? দরকার হলে তাই করবো। হ্যাঁ মারবেন। কি আর বলবো, জাগরণ বাবু নাকি শুনলাম যে ছেলে বিয়ে নিতে রাজি হয়ে গেছে। হ্যাঁ এইসব শুনেই আপনি ওইখান থেকে এখন বেরিয়ে এলেন না? কি হয়েছে, ভয়তে না পেটটা কাঁপছিল, তাই বাথরুমে চলে গিয়েছিলাম। আর চিন্তার কিছু নেই, আমি তো সব ম্যানেজ করে দিলাম। সব করে দিলে? হ্যাঁ, খুশির বিয়ে শিহরণের সাথে আর হাসির বিয়ে গণপতির সাথে সব সেট হয়ে গেছে, চিন্তা করো না। আর ওইদিকেও ভয়ের চোটে না ওইদিকে গেছে তোমার মতনই। কোথায় কোথায় তো ওইখান থেকেই বেরোচ্ছে, কিছুক্ষণেই দেখা যাবে। চল তো দেখি কোথায়। এই ডেঞ্জারাস জায়গায় আমাদের এখানে রেখে পালিয়ে যাওয়ার কথা। একদম তখন ধরে আছি না যাইতেছিলাম ওই চলো 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 দেখো তোর এই অবস্থা কেন গনু গনু কি হয়েছে তো কোথায় গেল এই দেখো বাবা শিহরণ বাবা শিহরণ চল পালাই
দেখতেই তো পেলেন অনেক অনেক বিজ্ঞানের পরেতে বিয়েটা সুসম্পন্ন হলো। হ্যাঁ, ছোট বিজ্ঞান, মাঝের বিজ্ঞান, বড় বিজ্ঞান হয়ে থাকে। এটা তো বিয়ের একটা অঙ্গ, তাই না? আসুন, এখানে তাই হলো। বধূরা ক্ষমা করে আপনারা আসুন, এই শুভ অনুষ্ঠানে যোগদান করুন। গুরু দাও, সানাই বাজাও। ওদের ভাই সানাই এই যে মামাকে দেখছেন, উনি কিন্তু খুশি মামা নন। বিয়ে পৌঁছেতে মামাকেই কাজে লাগে, জানেন তো? মামাই হচ্ছে সর্বে সর্বা। এনার নাম হচ্ছে বিপ্লব বাটু, আপনারা সবাই চেনেন নিশ্চয়ই। এই যে দেখছেন, এই যে মোদর কিন্তু এই লোকটি একটুখানি বউকে ভয় পায়, নিজেকে বিরাট ভাবে। আমি বোধহয় অনেক কিছু বুঝিয়ে করি। আর রসময়ী ওকে কিভাবে কন্ট্রোল করেছে দেখলেন তো। এর নাম হচ্ছে শ্যামল ভূমি, মানে সবাই একটু পড়া বলেই যায়। রসময়ী কিন্তু খুব দৃঢ়, জানেন তো? বিয়ে দেবো, আমি ওই জায়গায় বিয়ে দেবো। কিরকম সুন্দর করে বিয়েটা ব্যবস্থা করে দিল। মাথায় কি বুদ্ধি! টেলিগ্রামটা ডেফিনেটলি অন্য কেউ করেছে, এই রসময়ী। মা কত এই যে জাগরণ 50,000 টাকা অ্যাডভান্স দিয়ে উনি বিয়ে সব ঠিক করে এসেছে। হ্যাঁ, 50,000 টাকা। এনার নাম হচ্ছে জয়ন্ত বাসু। গণপতিকে তো দেখছেন একেবারে রসের তৈরি দেখছেন তো। এর জন্য জানলায় দাঁড়িয়ে ও কেন এত সুন্দরী হলো না, কি সব গান টান গাইলো, মানে পাগল হয়ে গেছিল। মানে হাসি প্রেমের ব্যাকুল। এই হচ্ছে আমাদের সুভাশিস গাঙ্গুলি। এই যে হাসি একটু আপসেট হয়ে গেছিল, কিন্তু এই আপসেট হয়ে গেছিল, আমি বিয়ে না করে পারবো না, আমি ওকে বিয়ে করবো নাকি, কান্নাকাটি বাড়িতে চিন্তা করতে পারছি। এই হাসি ইন্দ্রাণী, সেকে তো আপনারা সবাই চেনেন, একটু দৃঢ় যেটি আছে। হ্যাঁ, কিন্তু এও পছন্দ হয়েছিল কিন্তু শিহরণকে, জানেন তো? শিহরণকে অনেকদিন আগে দেখেছিল, দেখে শিহরণকে বিয়ে করতে রাজি হয়েছিল, কিন্তু লোকের সামনে বোঝাতে চাইনি। এই হচ্ছে আমাদের সোনালি। একে তো আপনারা সবাই চেনেন। হ্যাঁ, এই হচ্ছে শিহরণ। পাগল, খুশিতে পাগল, বিয়েতে পাগল, বুঝেছেন? এই হচ্ছে তাপস চক্রবর্তী। আর একটা কথা, আপনারা কেউ যাবেন না, এই যে আরো আছে বন্ধুরা। বলছি এই ভদ্রলোক কিন্তু পরে বলছি, এনার কথা পরে লাস্টে বলবো। ইনি যে ছিলেন না, এইটা চামচে টাইপের আছে, জানেন তো? চামচা খেতে ভালোবাসে। পার্টি মিস হয়ে গেল। এরা যা বলছে পার্টি চাই। এই যে লোকটিকে দেখছেন না, হ্যাঁ, বইয়ের ভয়ে সব মরলো, মরলো, কিন্তু নিজে বউকে দেখে পা কাঁপে, চায়ের কাপ থেকে এই দৌড়চ্ছে। উনি হচ্ছেন জয়ন্ত চ্যাটার্জি। আমার বউ, সমস্ত চিঠি পাঠিয়ে একটু আপসেট হয়ে গেছিল, হয়নি যেটা নয়। এ হচ্ছে বিনা, এর নাম হচ্ছে সোমা জানা। আপনি সবাই এই সোমা জানাকে চেনেন। হ্যাঁ, এই হচ্ছে লতিকা, এই হচ্ছে মধ্যস্থ করেছিল কিন্তু। হ্যাঁ, লতিকা কিন্তু মধ্যস্থ করেছিল সবাই। এই হচ্ছে লতিকা। কি নাম? আমি হচ্ছে আসল লোক, এই মামি। সমস্ত ব্যাপারটা তো আমি ঠিক করে দিলাম, দেখলেন তো? পরে তো আমি ম্যানেজ করে কি করবো জানি না, মামাই সব ম্যানেজ করলো, কিন্তু নামটা কামিয়ে দিলাম। নাম পৌলমী গাঙ্গুলি। এই যে লোকটিকে দেখছেন না, এই যে লোকটিকে দেখছেন, হ্যাঁ, সেই ধরনের এত বড় বিবাহ বিস্তারটা হচ্ছে। এই যে লোকটিকে দেখছেন, এই যে লোকটিকে দেখছেন, হ্যাঁ, বুঝে এই লোকটিকে দেখছেন না, এই যে লোকটিকে দেখছেন, 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 এই যে লোকটিকে
এর নাম হচ্ছে সিদ্ধার্থ জাম। সিদ্ধার্থ জাম আমাদের শীত আর একটাকে রুম্পা চ্যাটার্জি। আরে রুম্পা চ্যাটার্জি মানে তুলনা এনারা না থাকলে বইটা ভালো করে হতো না, জানো তো? প্রচণ্ড পরিশ্রম করেছে। আচ্ছা, আর একটা কথা, আজকে তো আপনারা এই দেখলেন, আর একটা জিনিস আপনারা তো দেখলেন, এই বিবাহটা দেখলেন, বিবাহটাও দেখলেন, কিন্তু বিবাহটা বড় কথা না, কালকের আপনাদের সবাই কিন্তু নিমন্ত্রণ রইল বউ ভাতের জন্য। আপনারা সবাই কিন্তু বউ ভাতে কাল সকালবেলা আসবেন, এসে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। কোনো যৌতুক নিয়ে আসবেন না, আমার রিকোয়েস্ট, কোনো যৌতুক নিয়ে আসবেন না। 1টা থেকে 1:30 থেকে খাওয়া ব্যবস্থা চালু হয়েছে। আপনারা কালকের বউ ভাতেতে নিশ্চয়ই করে আসবেন, নিশ্চয়ই করে আসবেন, নিশ্চয়ই করে আসবেন। আর এটা বারণ করছি। আচ্ছা, ডাইরেক্টরদের আমি জানাই, তিনি হচ্ছেন বিভাস ভৌমিক। অনেক পরিশ্রম করেছেন, অনেক কষ্ট করে করে অনেক চোট, আমাদের সবাইকে কিলচাপড় বেড়েছে, জানেন তো, কিলচাপড় বেড়ে উনি তৈরি করেছেন। ধন্যবাদ। আমি প্রায় 20 বছর পরে মঞ্চে নেমেছি। এনাদের এত সহযোগিতা, এনারা আমাকে এত সাহায্য করেছেন সব ব্যাপারে, আমি ধারণাই করতে পারিনি। এক্সেপ্ট 1 or 2 ক্যারেক্টার্স, সবাই কিন্তু নতুন, তারা জীবনে কোনোদিন স্টেজে নামেনি, 2-1 জন ছাড়া। তো বুঝতেই পাচ্ছেন কিছু কিছু হয়তো খামতি রয়ে গেছে, সেগুলো আমরা আগে যদি কোনোদিন নাটক করি তখন নিশ্চয়ই এগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। আপনারা যে এতক্ষণ বসে আছেন আমাদের এই নাটক দেখার জন্যে, আমরা এত যে খুশি, আমি প্রত্যেকবার দৌড়ে দৌড়ে যাচ্ছি এদের কাছে, বলছি যে কি কোঅপারেট করছেন প্রত্যেকটা মানুষ, যারা লাইট দিয়েছেন, যারা মাইক্রোফোনের সামনে বসে রয়েছেন, যারা ব্যাক স্টেজে রয়েছেন, সবাইকে আমি আমার অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের এই কোঅপারেশনটা সব সময় আশা করব। ধন্যবাদ, থ্যাংক ইউ। গ্রুপ ফটো। আরেকটা জিনিস বলা দরকার, সেটা হচ্ছে যে আজকে কিন্তু জেনারেলি আমরা ষষ্ঠীর দিনে ইভিনিংয়ে একটা মাইল্ড ডিনারের বন্দোবস্ত আছে, সুতরাং আপনারা কেউ যাবেন না, যা ডিনারের বন্দোবস্ত আছে সেটা করেই যাবেন। বিয়ের পরে, বিয়ের সময় তো খালি মুখ করে আপনারা পাঠাতে পারেন না আপনাদের বাইরে, সেই জন্য খাওয়ার বন্দোবস্ত আছে, চিন্তা করার কিচ্ছু নেই। ভাই শুভেন্দু, আপনি বোধহয় আমার ওপর খুব রেগে আছেন। আপনি কিছু মনে করবেন না, নাটক যখন হয় তখন অনেক কিছুই হয়, এটা একটা অঙ্গ নাটকের। আপনি বোধহয় আমাকে ভুল ভাবছেন। আমি যদি অন্যায় করে থাকি, আমরা কেউ ভুল ভাবছি না, ওটাও আমাদের পার্ট অফ দ্য হোল থিং, ওটার জন্য কোনো কিছু নেই। আমরা শুভেন্দু ইজ এ ভেরি প্রচণ্ড পরিশ্রম করে সারাদিন, কথা কাটাকাটি আমাদের হতেই পারে, কিন্তু ওটা আমাদের একটা পার্ট অফ দ্য হোল থিং। ওটার জন্য আমরা শুভেন্দুর তরফ থেকে আমরা বলছি যে আমরা কিচ্ছু মনে করি না কোনো ব্যাপারে। উই আর অল ওয়ান অ্যান্ড অল। আর আমাদের বোধহয় একজনকে ইন্ট্রোডাকশন হয়নি, সে হচ্ছে কে.এন. ব্যানার্জি। কে.এন. ব্যানার্জি সবাইকে ইন্ট্রোডিউস করিয়েছেন, উনি নিজের ইন্ট্রোডাকশনটা, আমার মনে হয় ওনাকে আপনারা সকলেই চেনেন। আমি তো অবাক হয়ে যাই, ওনাকে কালকে দেখলাম বাজনা বাজাতে, ডুম করে কি বাজাচ্ছেন, তবলা বাজাচ্ছেন, আজকে নাটক করছেন, আবার 2 দিন আগে দেখেছি উনি আবৃত্তি করছেন। মানে হেন কোনো প্রোগ্রাম নেই, এন্টারটেনমেন্ট প্রোগ্রাম, যাতে ব্যানার্জি থাকে না। কে.এন. ব্যানার্জি বাড়ি যে চাওয়াও তুলছে, সুতরাং হি ইজ এ ভার্সেটাইল পারসন at this age, and let us all thank him because it is his initiative for which আমরা এই নাটকটা করতে পেরেছি আজকে। থ্যাংক ইউ ভেরি মাচ। চলো
এই সন্ধ্যে শেষ করার আগে আমরা একটা ভোট অফ থ্যাঙ্কস জানাতে চাই। ধন্যবাদ টিএমসি, ধন্যবাদ পুলিশকে, এমএসসিবি। আর এইবারে যাদের জন্য আমাদের এই দুর্গাপুজোর যে এই বিরাট যে ব্যাপারটা হয়, যাদের জন্য এটা সাফল্য আমরা লাভ করি, মণ্ডপ সজ্জায় অজয় ভৈর, প্রতিমা শুভজিৎ দাস, ঠাকুরের বেদি এবং তার ডেকোরেশন রাজা ডেকোরেটার্স, স্ট্রিট লাইটস চন্দননগর। এর সাথে আমরা আপনাদের অবহিত করতে চাই আগামী দিনের প্রোগ্রাম। আগামীকাল সপ্তমীতে রয়েছে একটি বিখ্যাত স্যান্ড পেন্টার, তার স্যান্ড পেন্টিং রয়েছে। অষ্টমীর প্রোগ্রাম, অষ্টমীর দিন 21 তারিখে রয়েছে বন্মিশিকা গ্রুপের একটা ডান্স পার্টিসিপেশন। নবমীর দিন অর্থাৎ নবমী আর দশমী 1 তারিখে পড়েছে। 22 তারিখে রয়েছে বিভিন্ন অনুষ্ঠান। প্রথমে শ্রী রাজীব চট্টোপাধ্যায় গান, তারপরে নবোদয় ইউথ ব্যান্ড তারা একটা প্রোগ্রাম পরিবেশন করবে এবং সবশেষে রয়েছে নবোদয়ের বৈঠক। আমরা আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি যে প্রত্যেক দিন আপনারা উপস্থিত থাকুন, আমাদের সঙ্গে ভাগীদারি হন এই আনন্দে, এই খুশিতে, এবং আসুন সবাই মিলে আমরা দুর্গাপূজাটাকে আরও ভালোভাবে উপলব্ধ করি। আজকের প্রোগ্রাম এখানেই শেষ হলো। আপনাদের উপস্থিতি, আপনাদের কমেন্টস, আপনাদের উপস্থাপনা, আপনাদের সবারই সহযোগিতায় আজকের প্রোগ্রামটি আমাদের বেশ সাফল্য হয়েছে এবং আমরা আশা করি আমরা চিরকাল আপনার সঙ্গে আমরা থাকব। ধন্যবাদ।